বুঝলি এগুলি এই লতার সাথে অনেক সময় থাকে, আবার অনেক সময় থাকে না। এটা আলাদা চিন্তা না। নাম হচ্ছে বাসার প্লেট। এই একটা মানুষকে স্যালাইন দিতে হলে সর্বপ্রথম কী কী কাজ করতে হবে সেটা আর মন পছন্দ। আর একটা মানুষকে স্যালাইন দিতে হলে কী করতে হবে, কীভাবে দিতে হবে? একটা মানুষকে স্যালাইন দিতে হলে সর্বপ্রথমে আগে তার প্রেশার দেখতে হবে। আগে কী দেখতে হবে? প্রেশার। 2 নম্বরে দেখতে হবে তার তাপমাত্রা। তাপমাত্রা বলতে কি, জ্বর আছে কি? জ্বরওয়ালা কোনো ব্যক্তিকে স্যালাইন দেওয়া যাবে না। এই 2। 3 নম্বরে যাদের ডায়াবেটিস আছে, তাদেরকে সুগার কোনো স্যালাইন দেওয়া যাবে না। সুগার কোনো স্যালাইন দেওয়া যাবে না। যার হাই প্রেশার আছে, যার কি আছে, হাই প্রেশার আছে, তাকে স্যালাইন দেওয়া যাবে না। তাহলে কয়জন গেল? 3 জন। কয়জন? 3 জন। জ্বর ব্যক্তি স্যালাইন দেওয়া, ডায়াবেটিস, হাই প্রেশার, এই 3 ব্যক্তিকে স্যালাইন দেওয়া যাবে না। স্যালাইন দিতে হলে হাই প্রেশার ব্যক্তিকে প্রেশার নামিয়ে নিতে হবে। প্রেশার কি করতে হবে? নামিয়ে নিতে হবে, নর্মালে নিতে আসে। তারপরে ডায়াবেটিসওয়ালা ব্যক্তিকে কোনো মতে সুগারওয়ালা কোনো স্যালাইন দেওয়া যাবে না। তারপর 4র্থ নম্বর হইল যেই ব্যক্তি, সেই ব্যক্তি হলো যার ডায়াবেটিসও নাই, হাই প্রেশারও নাই, তাকে যে কোনো সুগার হোক, যে কোনো হোক, যার জ্বর নাই, হ্যাঁ, এই 3 ব্যক্তির মধ্যে এই জ্বর নাইওয়ালা ব্যক্তি আর প্রেশার নাইওয়ালা ব্যক্তি, ডায়াবেটিস নাইওয়ালা ব্যক্তি, এই ব্যক্তিকে কি দেওয়া যাবে? সুগারওয়ালা অথবা স্যালাইন, যে কোনো নর্মাল স্যালাইন সব কিছুই কি দেওয়া যাবে। দিতে হলে ব্যক্তিটারে আগে শোয়াইতে হবে, বসায়া কোনো স্যালাইন দেওয়া যাবে না। এখন কথা একটা আছে, হ্যাঁ, কোন রোগীরে আমি স্যালাইন দেব, কি লক্ষণ বুঝবো? এই তো সেটা আসছে। এখন একটা ব্যক্তি আসে আমারে বলল, আমার আজ কয়দিন থেকে শরীরটা খুবই ক্লান্ত, ঝিমঝিম ভাব, ঘুম আসে, দুর্বলতা, হ্যাঁ, তারপর কয়দিন আগে আমার জ্বর হয়েছিল, অথবা আমসা হয়েছিল, ডায়রিয়া হয়েছিল, এখন আমি খুবই ক্লান্ত। এখন এই ডায়রিয়া ব্যক্তিরে কী করতে হবে? স্যালাইন দিতে হবে। আর যেই ব্যক্তির প্রেশার নাই, এই ব্যক্তিকে, যে ব্যক্তির 18 থেকে 30 পর্যন্ত, 18 থেকে 30 পর্যন্ত এই ব্যক্তির প্রেশার হলো এই 120 উপরে, 120 থেকে 30, 120-30 এটা হলো ঠিক। আর 90 বা 80 এটা হলো ঠিক। যেই ব্যক্তির 80-র নিচে নেমে যাবে, যেই ব্যক্তির কোথায় 80-র নিচে নেমে যাবে পুরুষ, তাহলে তাকে স্যালাইন প্রযোজ্য। আর মহিলারাও কিন্তু 70-এর নিচে হইলে স্যালাইন প্রযোজ্য। 70-এর নিচে। অনেক মহিলাই আছে 110, 100-র উপরে খুব কম উঠে। বয়স্ক মহিলা যারা, ওনাদের জন্য হইল 200 পর্যন্ত হয়ে যায় প্রেশার। কত পর্যন্ত? 200 পর্যন্ত হয়ে যায়। 180-90
60-70 এরকম হয়ে যায়। তবে বয়সের একটা ভাগ আছে, 18 থেকে 30 পর্যন্ত, 80 থেকে 130, 80 থেকে 130। যার 40 বছর তার হইল 30-40, এটা হইল ঠিক। যখনই 50-এর 40-এর উপরে যাবে তখনই হাই প্রেশার, 30-এর উপরেই গেলে হাই প্রেশার, 20-এর উপরে গেলে হাই প্রেশার। তবে বয়স আঙ্গিকে বয়স হইল কত, যদি 30 বছর বয়স দেখা গেছে তার প্রেশারও 30, তাহলে এর একটু হাই প্রেশারের নমুনা আছে, এর কি আছে, হাই প্রেশারের নমুনা আছে। তাহলে এর প্রেশারের একটা ট্যাবলেট খাওয়া নিতে হইবে। তবে কোনো ব্যক্তি যদি নাই, ডায়াবেটিসও নাই, তারপরে প্রেশারও নাই, প্রেশারও কিন্তু 20-এর নিচে হাইডা, আর লো হইল 70-এর মতো, এই ব্যক্তিকে সাথে সাথে অর্ধ সিদ্ধ একটা ডিম খাওয়া দিতে হবে, অর্ধ সিদ্ধ একটা ডিম খাওয়া দিতে হবে। তারপরে যদি বাজারের ওর স্যালাইন পাওয়া যায়, বাজারের কি ওর স্যালাইন পাওয়া যায়, তাহলে তো গেলই। আর না গেলে 3 চিমটিয়ে লবণ, 3 আঙ্গুলের চিমটিয়ে 1 চিমটি লবণ, আর নর্মাল মুঠো 1 মুঠো কি চিনি, নর্মালে মৃদু আকারে হইল কি 1 মুঠো চিনি, এটা গুলিয়া পরে আধা কেজি পানির মধ্যে খাওয়া দিতে হবে। তবে যেটার যে পরিমাণ মতোই দিতে হবে। দেখা গেছে তার আধা কেজি পানির কথা বলা হয়েছে, আমি দিলাম 1 পা, তাহলে সুগারের মাত্রা বাড়িয়ে গেল। হ্যাঁ, তাহলে ডাক্তার এবং যারা বিশেষজ্ঞ তাদের একটা পরিমাণ আছে না, তারা যারা শরীরের বিশেষজ্ঞ তারা একটা পরিমাণ ধার্য করছে না, এই ধার্যের কি হয়ে গেল, অতিরিক্ত হয়ে গেল। কি যদি আধা কেজি পানির জায়গায় 1 কেজি দেই, তাহলে একেবারে কমে গেছে, একেবারে কি হয়ে গেছে, কমে গেছে। আবার দেখা গেছে আধা কেজির জায়গায় 1 পাওয়া দিলাম, তাহলে অনেক সুগার অনেক বেড়ে গেছে, পানি অনেক কি কমে গেছে। তাহলে এই 2টা কাজ এগুলি খেয়াল রাখতে হবে। এটি একটা ডাক্তারের ইন্টারভিউ কখন, যখন সে পেশায় বসছে তখনই তার ইন্টারভিউ শুরু, তখনই তার কি ইন্টারভিউ শুরু। আমি আগে বললাম যে ভাই আমার আমসা আমারে ওষুধ দেন, তখন আপনি পায়খানা রং টং জিজ্ঞাসা করলেন করে। এখন যদি আমারে নাফা অ্যাসটা দেয়, তাহলে কি আপনারে চিকিৎসা বোঝা গেল, চিকিৎসক বোঝা গেল? আপনি আমারে দিতে হবে কিসের, আমসার ওষুধ, মেট্রিন অথবা প্লাজিল অ্যামোডিস, হ্যাঁ এডি দিতে হবে। এখন এডিনের জায়গায় যদি আমি মাথা ব্যথা, বিষ ব্যথা, সাবানি কামড়ানির ওষুধ দেই, কাজ হবে? তাহলে ইন্টারভিউ চলতেছে নি, ইন্টারভিউ চলতেছে, ইন্টারভিউ পাস করা হইলে আমি ডাক্তার। ইন্টারভিউ আমারে বলতেছে যে আমার আমসা, আমি দিলাম আমসার ওষুধ, তাহলে আমি রেজাল্ট ভালো, তাহলে আমি কি রেজাল্ট ভালো। আমি যদি আমার আমসার কথা কইছি, কারণ আমারে যদি দেওয়া হয় সাবানি কামড়ানির জন্য জিনুক, ডাইক্লোফেনাক, হ্যাঁ নাফা স্টার, নাফা এগুলি দেওয়া হয়, তাহলে ইন্টারভিউ ফেল না, ইন্টারভিউ কি ফেল। তাহলে একজন ডাক্তারের 24 ঘন্টাই তার কি ইন্টারভিউ, 24 ঘন্টাই তার ইন্টারভিউ। এই ইন্টারভিউতে টিকে উঠা, বুঝে শুনে কাজ করা, কি করা, বুঝে শুনে কাজ করা। এই আমসার ব্যক্তিকে, ডায়রিয়া ব্যক্তিকে
কি দেওয়া যাবে না? স্যালাইন হ্যাঁ, ডায়রিয়া রোগী